আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 2 এর সেট ও ফাংশন এর একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এ সেটের উপাদান এ বি সেটের উপাদান হচ্ছে এ বি সি এবং সি সমান এ সংযোগ সেট বি হলে দেখাও যে পি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। স্টুডেন্টস, আমি খুবই সুন্দরভাবে এই প্রশ্নটির সমাধান করে দেখাবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমরা এই প্রশ্নটি সহজভাবে সমাধান করতে পারবে। চলো মূল ভিডিওতে চলে যাই। স্টুডেন্টস, এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমেই আমরা লিখব যে এ সেট এবং বি সেটের উপাদানগুলো কি কি দেওয়া আছে। প্রশ্নে এ সেটের উপাদান দেওয়া আছে এ বি এবং বি সেটের উপাদান দেওয়া আছে এ বি সি। প্রশ্নে আরেকটি বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে সি সমান এ ইউনিয়ন বি। আমাদেরকে এ এবং বি সেটের উপাদানগুলো লিখে সি সেটের মান নির্ণয় করতে হবে। স্টুডেন্টস, এখানে লিখব যে প্রশ্নে দেওয়া আছে সি সমান এ সংযোগ সেট বি। এর উপাদান লিখব, এ সেটের উপাদান হচ্ছে এ বি এবং বি সেটের উপাদান হচ্ছে এ বি সি। স্টুডেন্টস, আমি সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেট নিয়ে আমি অনেক ভিডিও করেছি। সেই ভিডিওতে তোমরা সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেটের কাজ কি সেটা জানতে পারবে। সংযোগ সেটকে কাপও বলা হয়। স্টুডেন্টস, প্রথমে আমরা জানবো যে সংযোগ সেট কি। সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক অর্থাৎ দুইটি বা তার চেয়ে দুইটি সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলা হয়। স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপাদান হচ্ছে এ বি এবং বি সেটের উপাদান হচ্ছে এ বি সি। এখন যদি আমরা দুইটা সেটের মধ্যে সকল উপাদান নেই তাহলে হবে এ বি সি। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি আবার কোনো উপাদান একই জাতীয় থাকে তাহলে একই জাতীয় উপাদান থেকে একটি লিখলে চলবে। যেমন এ দুই সেটের উপাদানে আছে তাহলে আমরা এ দুই থেকে একটি লিখব। বি দুইটি সেটের মধ্যে আছে বিদ্যমান তাহলে আমরা দুইটি সেটের মধ্যে বি থেকে একটি লিখব এবং সি একটি একটি সেটে আছে সুতরাং আমরা সি লিখব। তাহলে সি সমান আমরা পেলাম এবিসি। স্টুডেন্টস, যেহেতু বলা হয়েছে যে পি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, অর্থাৎ সি এর শক্তি সেট নির্ণয় করতে হবে। সি সেটের শক্তি সেট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সি এর উপসেট সংখ্যা নির্ণয়। সি এর উপসেট সংখ্যা নির্ণয়ের পরে আমরা সি এর শক্তি সেট নির্ণয় করব এবং দেখাবো যে সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n হয়। আবার প্রশ্নে সর্বশেষে উল্লেখ আছে যে n হচ্ছে সি এর উপাদান, অর্থাৎ সি এর যে আমরা উপাদান পেলাম এ বি সি, সেই সি সেটের সেই এ বি সি উপাদানগুলোকে আমরা উপাদান সংখ্যা কে আমরা n ধরব। স্টুডেন্টস, এখন পি শক্তি সেট সি নির্ণয়ের জন্য আমরা সি এর প্রথমেই উপসেট নির্ণয় করব। সি সেটের উপসেট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সি সেটের কয়টি উপসেট হবে। স্টুডেন্টস, সি সেটের উপসেট নির্ণয় করার জন্য আমরা প্রথম যা করব সেটি হচ্ছে উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র লিখব। উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাওয়ার n, অর্থাৎ যেহেতু সি সেটের উপাদান আছে 3টি, সেহেতু আমরা সি সেটের 3টি উপাদানকে আমরা n দ্বারা প্রকাশ করব এবং আমরা লিখব যে n এর মান 3। তার 2 কিউব মানে 8, অর্থাৎ উপসেট সংখ্যা আমরা পেলাম 8টি। তার মানে আমরা বুঝলাম যে সি সেটের উপসেট যদি আমরা নির্ণয় করি তাহলে 3টি উপাদান থেকে 8টি উপসেট করতে হবে। স্টুডেন্টস, এখন আমরা সি সেটের উপসেট গঠন করি। লিখব সি এর উপসেট সমূহ। স্টুডেন্টস, সি এর 3টি উপাদান থেকে উপসেট নির্ণয়ের জন্য আমরা প্রথমে 3টা উপাদানই লিখব এ বি সি। তারপর লিখব 2টি করে এ বি, তারপর লিখব এ সি, তারপর লিখব বি সি। স্টুডেন্টস, আমরা সি এর 3টি উপাদান প্রথমে লিখলাম এ বি সি, এরপর লিখলাম 2টি করে এ বি,
এসি, এরপর লিখলাম বিসি। যেহেতু আমরা দুইটি উপাদান করে সাজিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি উপসেট সাজানোর মধ্যে, দুইটি করে উপাদান নিয়ে উপসেট সাজানোর মধ্যে একটি উপাদান দুইবার করে বিদ্যমান আছে। যেমন এ দুইবার আছে, বি দুইবার আছে, সি দুইবার আছে। এখন আমরা এই তিনটি উপাদানকে আলাদা আলাদাভাবে লিখব। এ, বি, সি। যেহেতু আমাদের আর উপসেট নেই, আর উপাদান থেকে আর গঠন করার নেই, সেহেতু আমরা সর্বশেষে ফাঁকা সেটে চিহ্ন দিব এবং উপসেটগুলো লেখার পরপর আমরা কমা ব্যবহার করিব। স্টুডেন্টস, আমরা সি এর উপসেট নির্ণয় করলাম। এখন আমরা যা করব সেটি হচ্ছে সি এর শক্তি সেট নির্ণয় করব। স্টুডেন্টস, শক্তি সেট মূলত উপসেট থেকে গঠন করা হয়। সেজন্য আমরা লিখব যে পি শক্তি সেট সি, অর্থাৎ সি এর উপসেটগুলি আমরা লিখব। প্রথম লিখব এ বি সি, তারপর লিখব এ বি, তারপর লিখব এ সি, তারপর লিখব বি সি, তারপর লিখব এ বি সি, সর্বশেষ লিখব পাকা সেট। স্টুডেন্টস, আমরা যদি আমরা গণনা করি যে সি সেটের উপসেট কয়টা। সি সেটের উপসেট হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। অর্থাৎ আমরা সি এর উপসেট নির্ণয় করার পূর্বে আমরা সূত্র দ্বারা বুঝেছিলাম যে সি এর উপসেট 8টি হবে, সি সেটের উপসেট 8টি হবে। এখন আমরা যেহেতু পি শক্তি সেট সি লিখলাম, তাহলে যেহেতু সি এর উপসেট সমূহ দেখে দেখে লিখলাম, হুবহু লিখলাম। এখন পি শক্তি সেট সি লেখার কারণে পরিবর্তনটা কি আসবে? স্টুডেন্টস, পরিবর্তনটা হলো পি শক্তি সেট সি মূলত সি এর উপসেটগুলো লিখব, তবে পরিবর্তনটা হবে সামনে একটি দ্বিতীয় বন্ধনী এক্সট্রা যত অতিরিক্ত হবে, সর্বশেষে একটি দ্বিতীয় বন্ধনী এক্সট্রা অতিরিক্ত হবে। স্টুডেন্টস, এখন যেহেতু বলা হয়েছে যে পি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n হয় তা দেখানোর জন্য, সেজন্য আমরা কি করব? প্রশ্নে সর্বশেষে বলা হয়েছিল যে সি এর উপাদান সংখ্যাকে আমরা n ধরার জন্য তাহলে লিখব যে সি এর উপাদান সংখ্যা n সমান 3। সি এর উপাদান 3টি, সেজন্য আমরা লিখব n সমান 3, অর্থাৎ সি এর 3টি উপাদানকে আমরা n দ্বারা প্রকাশ করব। তারপর লিখব যে পি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা কি হয়? এর উপাদান সংখ্যা স্টুডেন্টস, আমরা গণনা করে দেখেছিলাম যে সি এর উপাদান নিয়ে গঠিত সি এর উপসেট হচ্ছে 8টি। সেহেতু পি শক্তি সেটের উপসেট সংখ্যা উপাদান সংখ্যা হবে 8টি। এখন যদি আমরা 8কে আমরা ভাঙি তাহলে হবে 2 পাওয়ার কিউব। স্টুডেন্টস, যেহেতু আমরা উপরে লাইনে লিখেছি যে সি এর উপাদান সংখ্যা n সমান 3, যেহেতু n সমান 3 সেহেতু আমরা 3 পাওয়ারের পরিবর্তে আমরা n লিখতে পারি। স্টুডেন্টস, প্রশ্নে বলা হয়েছিল যে পি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n হয় কিনা সেটা দেখাতাম। অর্থাৎ আমরা দেখলাম যে পি শক্তি সেট সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n প্রমাণিত দেখানো হয়েছে। সেজন্য আমরা লিখব যে শর্ট SHO WED শর্ট। স্টুডেন্টস, দীর্ঘ সময় ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।